আমার শাশুড়ি মা যে এত টেস্টি বানায় আর বলার মতো না, না খেলে বোঝা যাবে না, দারুণ টেস্টি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, অনেক জামা কাপড় ধুয়ে ভিজিয়ে দিচ্ছি, জানি না কি হবে। হালকা রোদ্দুর উঠেছে, আকাশে মেঘ আছে, কিন্তু তবুও ভিজিয়ে দিচ্ছি সাহস করে, আর কিছু করার নেই। ঝুল ঝেড়েছি ঘরে, অনেক কাজ করেছি আজকে, এর জন্য জামা কাপড়, বিছানার চাদর সব কিছু ভিজিয়ে দিচ্ছি। আর ভিজিয়ে দেওয়ার পর আর কাচার পর এমন কাণ্ড হয়েছিল যে বৃষ্টি নেমে গেল। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। শরীরটাও ভালো নেই, মানে আমার শরীরে যে প্রবলেম আছে তার জন্য সেই মেডিসিন এখন পড়ছে না। সেই কলকাতার ডাক্তার দেখাই, এখন আমার বরমশাইয়ের বাড়ি নেই, সেই মেডিসিন পুড়িয়ে গেছে। সেই মেডিসিনে বীরনগরেও রানাঘাটেও পাওয়া যায় না, একমাত্র কলকাতা ছাড়া। এখন পুঁই শাক রান্না করছি, দেখতেই পাচ্ছ, পুঁই শাক আলু দিয়ে কুমড়ো দিয়ে রান্না করছি। এই পুঁই শাক খাওয়া বারণ, ডাক্তার বারণ করেছে। শাশুড়ি মা খুব ভালোবাসে, ফ্রিজে 1 সপ্তাহ পড়েছিল, তাই মনে করলাম না, শাশুড়ি মা ভালোবাসে, তার জন্য পুঁই শাকটা রান্না করেই ফেলি। আমি নাই খাবো না, তাই বলে কি উনি খাবে না, এর জন্য রান্না করছি। আর দেখতেই পাচ্ছ কি ঘেমে গেছি, দেখো কি ঘেমে গেছি, বৃষ্টি তবুও কি ঘাম, গরম আর কমছে না। আমরা মেয়েরা প্রচুর কষ্ট করি। এখন আমার শাশুড়ি মা রুই মাছ নিয়ে এসছে, সেই রুই মাছ রান্না করছি, ভেজে নিচ্ছি। আজকে রুই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আমাদের বাড়িতে মাংসটা খুব কমই হয়, এখন এই যে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, আলু সেদ্ধ হয়ে গেছে, আদা জিরে বাটা দিয়ে রান্না করেছি। আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন খুবই কম খাওয়া হয়, কারণ আমার শাশুড়ি মা খান না, আর মাংসটাও খুব কম খাওয়া হয়। আমার বরমশাই 1 মাস পর পর কর্মসূত্রে, মানে কাজে 1 মাস পর পর বাড়ি আসে, কর্মসূত্রে বাইরে থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই থাকে। 1 মাস পর পর বাড়ি আসে, যখন বাড়ি আসে তখনই মাংসটা খাওয়া হয়। আর তাছাড়া আমাকে সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করছিল, তাই মুড়ি চানাচুর খাচ্ছি শাশুড়ি মার আম তেল দিয়ে। এবার শাশুড়ি মার আম তেল খুব টেস্টি হয়েছে, মানে খুব টেস্টি, এর জন্যই মাঝে মাঝে আম তেল দিয়ে আমি মুড়ি চানাচুর খাই। তোমরা কি খাবে? খেলে চলে এসো আমাদের বাড়ি। আর এখনকার মতন টাটা, গুড নাইট, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো।